পৃথিবীর সবগুলো দেশের অর্থনৈতিক অবস্থান এক নয়। কোনো দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, কোনো দেশ শিল্প প্রযুক্তিতে অনেক এগিয়ে, আবার কোনো কোনো দেশ সঠিক নীতি আর দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে পৌঁছে গেছে উন্নতির শিখরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে আসলে কোন দেশগুলো সবচেয়ে ধনী? ধনী মানে শুধু অর্থ জমা নয়, বরং নাগরিক প্রতি উৎপাদনশীলতা, জীবনমান, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তার সমন্বয়ে গড়ে ওঠে প্রকৃত সমৃদ্ধি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের ধন সম্পদের হিসেব করা হয় জিডিপি পার ক্যাপিটা বা ক্রয় ক্ষমতা ভিত্তিক মাথাপিছু আয়ের মাধ্যমে। এর মানে হলো একটি দেশের প্রতিটি নাগরিক গড়ে কতটা উৎপাদন করছে এবং কিভাবে জীবনযাত্রা ভোগ করছে, সেটি ধন সম্পদের আসল পরিমাপক। আজকে আমরা জানব বিশ্বের সবচেয়ে ধনী 5টি দেশ সম্পর্কে। অল্প জনসংখ্যা বা ভৌগোলিক আয়তন ছোট থাকা সত্ত্বেও এই দেশগুলো কিভাবে ধনী হয়ে উঠেছে, কিভাবে তৈরি করেছে টেকসই অর্থনীতি, আর কিভাবেই বা এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে। এই সবই থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। পঞ্চম স্থানে আছে নরওয়ে। উত্তর ইউরোপের এই দেশটি তেল ও গ্যাস সম্পদের কারণে অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। নরওয়ে তাদের আয়ের বড় অংশ বিনিয়োগ করেছে সেভেরন ওয়েলথ ফান্ড নামের এক বিশাল তহবিলে, যা এখন বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় সম্পদ তহবিল। একই সঙ্গে তারা নাগরিকদের জন্য উচ্চমানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে। ফলে প্রাকৃতিক সম্পদের সঙ্গে সঠিক নীতি মিলিয়ে নরওয়ে গড়ে তুলেছে সমৃদ্ধ ও সুখী এক সমাজ ব্যবস্থা। চতুর্থ স্থানে রয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের এই ছোট্ট দেশটি বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আর তেলের কারণে হয়ে উঠেছে অবিশ্বাস্য ধনী। বিশ্বের 3য় বৃহৎ প্রাকৃতিক গ্যাস রিজার্ভ এখানেই অবস্থিত। শুধু তাই নয়, আধুনিক অবকাঠামো, শিক্ষা ও খেলাধুলোয় বিনিয়োগ কাতারকে দিয়েছে নতুন পরিচয়। 2022 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে তারা সারা পৃথিবীর দৃষ্টি কাড়ে। গড় আয় এবং জীবনমান উভয় ক্ষেত্রে কাতার এখন বিশ্বের অন্যতম সেরা একটি দেশ। তৃতীয় স্থানে আছে আয়ারল্যান্ড। এক সময় দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করা এই দেশটি এখন ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তি। 90-এর দশকে শুরু হওয়া সেল্টিক টাইগার যুগ আয়ারল্যান্ডকে বদলে দেয়। কম কর নীতি এবং বিদেশি বিনিয়োগের আকর্ষণে দেশটিতে গড়ে ওঠে প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যাল শিল্প। গুগল, অ্যাপল, ফাইজার সহ অনেক বড় কোম্পানি এখানে তাদের সদর দপ্তর স্থাপন করেছে। শিক্ষা ও দক্ষ মানব সম্পদের কারণে আয়ারল্যান্ড আজ এক সমৃদ্ধ অর্থনীতির দেশ। দ্বিতীয় স্থানে রয়েছে লুক্সেমবার্গ। ইউরোপের ছোট্ট এই দেশটি মূলত ব্যাংকিং ও আর্থিক খাতের জন্য বিখ্যাত। করের সুবিধা এবং নিরাপদ আর্থিক পরিবেশের কারণে অসংখ্য বহুজাতিক কোম্পানি এখানে তাদের কার্যক্রম চালায়। মাত্র কয়েক লাখ মানুষের দেশ হয়েও তারা প্রতি নাগরিকের জন্য বিশাল সম্পদ তৈরি করতে সক্ষম হয়েছে। লুক্সেমবার্গ শুধু আর্থিক খাতেই নয়, মহাকাশ সম্পদ ব্যবস্থাপনার মতো উদ্ভাবনী উদ্যোগেও নেতৃত্ব দিচ্ছে। ফলে দেশটি ছোট হলেও প্রভাবশালী এক অর্থনৈতিক শক্তি। এক নম্বরে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট নগর রাষ্ট্র সিঙ্গাপুর। দেশটি স্বাধীনতার পর ছিল দারিদ্র্য পীড়িত, কিন্তু দূরদর্শী নেতৃত্ব, কঠোর পরিশ্রমী জনগণ এবং উন্নয়ন কেন্দ্রিক নীতি সিঙ্গাপুরকে বদলে দিয়েছে। ব্যবসা বান্ধব আইন, আধুনিক শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি ও অবকাঠামো বিনিয়োগ দেশটিকে করেছে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র। স্কিলস ফিউচার প্রোগ্রামের মাধ্যমে তারা মানুষের দক্ষতা বৃদ্ধি করছে, আবার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিবেশ বান্ধব উন্নয়নের দিকেও এগুচ্ছে। আজ সিঙ্গাপুর বিশ্বের সেরা অর্থনীতির মধ্যে অন্যতম একটি দেশ। বিশ্বের সবচেয়ে ধনী এই 5 দেশ প্রমাণ করেছে যে জনসংখ্যা কম হলেও সঠিক পরিকল্পনা, প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ ব্যবহারের মাধ্যমে গড়ে তোলা যায় সমৃদ্ধ অর্থনীতি। পৃথিবীর প্রত্যেক দেশের সফলতার গল্প ভিন্ন হলেও লক্ষ্য এক, আর সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিকদের জন্য উন্নত জীবনযাত্রা।